চাঁদপুরবাসীর জন্য মহা দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন। সরকার ভাঙন প্রতিরোধে শত শত কোটি টাকা খরচ করলেও এরই মধ্যে মানচিত্র থেকে হারিয়ে গেছে জেলার বড় একটি অংশ। দিনের পর দিন বেড়েই চলেছে দুর্দশাগ্রস্ত মানুষের হতাশা। তাদের অভিযোগ, কাজের নামে এ যাবৎ চলেছে শুধুই তসরুফ। চাঁদপুরের নদী ভাঙন কবলিত বিভিন্ন এলাকা ঘুরে এসে রিপোর্ট করছেন শাইখ সিরাজ। মেঘনার করাল গ্রাস থেকে চাঁদপুরের মেঘনা ধনাগুদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষা করা যাবে কিনা এ প্রশ্ন এখন মতলবের উত্তরের মেঘনা পাড়ের শত শত জনবসতির। ভাঙন প্রতিরোধে সরকারি প্রকল্প আগেও চলেছে, এখনো চলছে। পুরনো হিসেব বাদ দিলেও 1995 সাল থেকে 2003 সাল পর্যন্ত 106 কোটি টাকা ব্যয়ে ধনাগুদা বাঁধ রক্ষা কমান্ড এরিয়ার যে উন্নয়ন কাজ চলেছে তা ছিল নামমাত্র। আর বর্তমানে চলমান 233 কোটি 50 লাখ টাকার কাজ নিয়ে এলাকাবাসীর সন্তুষ্টি আর অভিযোগের সীমা নেই। নেপচুনকে তারা দেয় নাই, আর নেপচুন যদি হইতো তাহলে আমাদের সুন্দর কাজ হইতো। এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অল আর ঠিক, তারা এই যে মঠকর্মীরা পড়ায়, মঠকর্মীরা আইয়া ওই যত ইনস্ট্রুমেন্ট আছে সবই চালায়। এলাকার সাধারণ জনগণের নিয়তির সাথেই বাধা যেন নদীর ভাঙন। তারা এখনো খুঁজে পান না জনবসতি রক্ষার কোনো আশা। নদী ব্যাঙ্গালি আছে আমরা আল্লাহ ভাঙ্গে, আমাদের মনে করে ভালো করে করলে আর ভাঙতো না। এমনকি স্থানীয় জনপ্রতিনিধি তারাও সন্তুষ্ট নন কাড়াকাড়ি বরাদ্দে পরিচালিত এসব উন্নয়ন কাজে। পানি উন্নয়ন বোর্ড বর্ষা মৌসুম আসলেই সময় মতো টেন্ডারগুলি না দিয়ে কোটি কোটি টাকার টেন্ডার করে, এই সমস্ত জায়গাগুলিতে বর্ষাকাল আসলে কিছু বস্তার কাজ হবে, জিও ব্যাগ। এটা স্যার বর্ষাকালে ফালানো হয়, যেই টাইমে ফালানো হয়, কিন্তু তখন দেখা যায় যে কার্যকারিতা থাকে না, স্রোত এগুলি বাসায় নিয়ে। ঠিক একই চিত্র চাঁদপুর শহর রক্ষা বাঁধ প্রকল্পের ক্ষেত্রেও। 1972 সাল থেকে 93 সাল পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয়েছে 39 কোটি টাকা। দ্বিতীয় দফায় গত বছর পর্যন্ত চলেছে 105 কোটি টাকার কাজ। তারপরও বন্ধ হয়নি ভাঙন, বরং দিনের পর দিন শহর চলে যাচ্ছে নদী গর্ভে। এই আমার ঘর, এই ঘরটা নদীতে আরো ঘর লয়ে গেছে, এই ঘরটা লয়ে যেতে পারে। শুনছি সরকার টাকা দিছে এই কাজ করার জন্য, এই কাজ চলতেছে না। অসময় করলে এই টাকা চুরি করার জন্য তারা এই বাহানা শুরু করছে। অবিরাম ভাঙন উদ্বিগ্ন করে তুলেছে শহরের ব্যবসায়ীদেরকেও। এখানকার ব্যবসা বাণিজ্যের একসময় অত্যন্ত সুনাম ছিল। আশঙ্কা করা হচ্ছে যে চাঁদপুর টিকবে না, সেই জন্য কেউ এখানে নতুন করে ইনভেস্টমেন্টও করতে আসছে না, যে কারণে চাঁদপুর এখন সেই ব্যবসা বাণিজ্যের অতীত গৌরবও এখন হারাতে বসেছে। চাঁদপুর থেকে ফিরে শাইখ সিরাজ, চ্যানেল আই।